স্বামী স্ত্রী 8টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়াও হবে না, তাদের মাঝে দূরত্ব বাড়বে না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো পুত পবিত্র সম্পর্ক। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো জান্নাতি সম্পর্ক। আর এর ভিতরে যদি কোনো ফাটাল থাকে, এর ভিতরে যদি স্বামী আর স্ত্রীর মাঝে মন মালিন্যতা থাকে, একে অপরকে দেখতে পারে না এবং একে অপরের মাঝে ভালোবাসা নাই, মোহাব্বত নাই, বাবারে এর চাইতে অশান্তি আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছু নাই। আপনার সব আছে, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু প্রশান্তি দেওয়ার মতো ভালো মানের একজন স্ত্রী নাই। যেটা আছে সেটা দাজ্জাল মার্কা স্ত্রী। অথবা মা, আপনি ডুপ্লেস বাড়িতে আপনি ঘুমান, এয়ার কন্ডিশনের গাড়ি আপনার আছে, আপনার শাড়ি গহনা হীরা মণিমুক্তা কোনো কিছুর অভাব নেই আপনার। মানুষের স্বর্ণ মনে করেন, মানুষের স্বর্ণ এক ভরি আছে কিনা সন্দেহ আছে, আপনার আছে 40-50 ভরি স্বর্ণ আছে। মা, ভালো কাপড় পরতে পারবেন, ভালো করে থাকতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। মনের মতো যদি স্বামী না পান, এর চাইতে অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর হতে পারে না। মনের মতো শান্তি পায়, এটা মনের প্রশান্তি। মনের মতো স্ত্রী পাওয়া, এটা মনের প্রশান্তি। বাবারে, দুনিয়ার সব শান্তি আপনি পাবেন, কিন্তু মনের প্রশান্তি পাওয়ার জন্যে ভালো সঙ্গিনীর প্রয়োজন, ভালো সঙ্গীর প্রয়োজন। তাহলে মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রী 8টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়া হবে না, দূরত্ব বাড়বে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, এটা রাসূলের হাদিস। যদি নিয়মটা মানতে পারেন, আপনাদের সম্পর্কটা হবে মধুর সম্পর্ক, আপনাদের সম্পর্কটা হবে ভালোবাসার সম্পর্ক, আপনাদের সম্পর্কটা হবে মোহাব্বতের সম্পর্ক। এই মোহাব্বতের সম্পর্ক কখনো ভাঙ্গা হবে না, এটা ফাটাল সৃষ্টি হবে না, এটা শুধু জোড়া লাগবে। এমনকি একে অপরের প্রতি টান, মোহাব্বত, ভালোবাসার বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তাহলে কি এমন কাজ? এই 8টা নিয়ম, 8টি কাজ যদি আপনি জানেন, জানার পরে বাস্তবতার সাথে যদি আপনি এটা প্রয়োগ করেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম বাবা, আপনি কাজগুলা করেন, তারপরে যদি অশান্তি হয়, আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, হুজুর কি বললেন, একটারও তো কোনো মিল নাই, আমাকে ফোন দিয়ে আপনি বলবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাকে বললাম বাবা, আপনি আমাকে পাবেন। আপনি আমার এই কথাগুলো, আপনি আমার একটা টিকটক আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটকে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনি আমার ইউটিউবে গিয়ে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিই, পাবেন আপনি আমাকে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে, কখনো একে অপরের কাছে কোনো কথা লুকাবেন না। একে অপরের কাছে কোনো কথা আপনি লুকাবেন না। হ্যাঁ, আপনি লুকাবেন বলতে কি করেন জানেন? আপনি একটা মোবাইল ইউজ করেন, এটাকে আপনি সিকিউরিটি দিয়ে রাখেন। আপনার স্ত্রী আপনার মোবাইল দেখতে গেলে বলে, এই না, মোবাইল দেখা যাবে না, তাহলে সন্দেহের মাত্রা তো আপনি বাড়াচ্ছেন। আরে আপনার মোবাইল আপনার স্ত্রী ইউজ করবে, দেখবে, ব্যবহার করবে, সব কিছু করবে, সে তো আপনার স্ত্রী। আর আপনার যদি এতটাই সন্দেহ হয়, তাহলে আপনি কেন বিবাহ করলেন? এই লাঞ্ছিত মার্কা পুরুষ, এই গুমরাহি মার্কা পুরুষ, শুনাও, যদি তুমি তোমার স্ত্রীর কাছে সন্দেহের পাত্র হয়ে যাও, এই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। তাহলে তো বোঝা গেল, আপনি মোবাইলের মাধ্যমে অন্য নারীদের সাথে আপনার খারাপ সম্পর্ক আছে, অন্য নারীদের মোবাইল নাম্বার আছে, যার কারণে আপনি আপনার স্ত্রীকে বলতেছেন, এই মোবাইলটা দেখবা না, এটা লক করে রাখছেন। না, এটা কখনো করা যাবে না। যেই কাজ করলে আমার স্ত্রী সন্দেহ করবে, যেই কাজ করলে আমার স্বামী সন্দেহ করবে, এই কাজ করবেন দূরের কথা, এই কাজের প্রবণতা যেন সামনের দিকে অগ্রসর হয়, সেটাও করা যাবে না। তাহলে একে অপরের কাছ থেকে কোনো কিছু আপনি লুকাবেন না, এইটা আপনি করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে ঝগড়া হবে না, আপনাদের মাঝে দূরত্ব বাড়বে না ইনশাআল্লাহ। এটা হলো 1। 2 নাম্বার হলো, একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যত বন্ধু আছে, এটা আমি প্রায় আলোচনায় আমি বলি, এটা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে যত বন্ধু আছে, এর চাইতে পুত পবিত্র বন্ধু হচ্ছে স্বামী আর স্ত্রী। এর চাইতে পুত পবিত্র বন্ধু আর নাই।
এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। এই যে আমি পোশাকটা পরলাম, পোশাকটা পরার কারণে আমার শরীরটা দেখা যাচ্ছে না, শরীরের ভিতর অংশ দেখা যাচ্ছে না, এই পোশাকটা আমার শরীরটাকে সুন্দর করে দিয়েছেন। বন্ধুরা আমার, আপনি জানেননি স্বামী আর স্ত্রী হলো এমন সৌন্দর্য, এমন সৌন্দর্য, এমন সৌন্দর্য, একজন আরেকজনের কাছ থেকে সুখ নেবে, একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নেবে, আর এই সৌন্দর্য তাদের দুজনকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন, খারাপ কথা কখনো বলবেন না, একজন আরেকজনকে সম্মান করবেন, কেয়ার করবেন। কখনো আপনার স্বামী যাতে করে অবহেলার শিকার হয়, আপনার যেমন আপনার বন্ধুকে আপনি কখনো আঘাত করে কথা বলবেন না, বলবেন না। হ্যাঁ, বন্ধুত্বের মাঝে একটু মন মালিন্যতা হয়, স্বাভাবিক, এটা হবেই, মন মালিন্যতা হয়, এটার দ্বারাতে আপনি আবার দেখবেন আবার মিল হয়ে যায়, মন মালিন্যতা হয়েছে আবার মিল হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বন্ধুর সাথে, আপনার প্রিয়তমা স্ত্রীর সাথে আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই গোটা দুনিয়াটা হচ্ছে বুকের বুক, মানে বুক করার জায়গা। আল্লাহর রাসূল বলেছেন, এই গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে তোমার দামি সম্পদ হলো তোমার স্ত্রী, সবচাইতে তোমার দামি সম্পদ হলো তোমার স্বামী। মা, স্বামীর নামে বট গাছটা আছে বিদায় আপনার মাথার উপরে আপনাকে সবাই সম্মান করে, এটা আপনি বুঝেন না। আরে মা, আপনাকে সবাই ভালোবাসে, আপনাকে সবাই মোহাব্বত করে, সবাই আপনাকে স্যালুট করে। এই স্বামীর নামের বট গাছটা যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনি তিলে তিলে বুঝবেন যে আপনার স্বামী আসলে কি সম্পদ ছিল, কি মহামূল্যবান রত্ন ছিল, কিন্তু থাকতে তার কদর আপনি বুঝেন না, থাকতে তার সম্মান আপনি বুঝেন না, থাকতে তার প্রাপ্য অধিকার আপনি আদায় করেন না। তাহলে বন্ধুরা আমার শোনা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, বন্ধুত্বের আচরণ আপনি করতে হবে, কখনো খারাপ ব্যবহার আপনি করবেন না। হ্যাঁ পুরুষ আমার ভাই শোনা, তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ও আমার মা, আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তা না হলে গোমা দুইজন জাহান্নামী হয়ে যাবেন, এমনকি আপনাদের মাঝে ভালোবাসার কমতি হয়ে যাবে। তাহলে স্বামী স্ত্রী 8টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়া হবে না এবং দূরত্ব বাড়বে না। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন, তাহলে আপনাদের মাঝে ঝগড়া হবে না, বন্ধুত্ব নষ্ট হবে না ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে জানাবেন না। স্বামী আর স্ত্রীর গোপন কথা আছে না, একে অপরকে মনে করেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এটা তো পবিত্র সম্পর্ক। স্ত্রী তার স্বামীকে বিভিন্ন কথা বলতে পারে এবং স্বামী তার স্ত্রীকে বিভিন্ন কথা বলতে পারে, কারণ তারা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক। এই সম্পর্কের সাথে বন্ধুর সম্পর্কের তুলনা দিলে হবে না। সে আপনার স্ত্রী, তার গোটা দেহ আপনার জন্য জায়েজ, তার গোটা শরীর আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী ছাড়া এমনকি আপনার নিজের মেয়ের গোটা দেহটা আপনি দেখতে পারবেন না। তাহলে দেখছেন সে আপনার কেমন স্ত্রী? আপনার স্ত্রীও আপনার গোটা দেহটা দেখতে পারবে, সে তার জন্য জায়েজ, কিন্তু সে অন্য কাহারটা দেখতে পারবে না। স্ত্রী তার স্বামীকে তার পার্সোনাল বিষয় শেয়ার করতে পারে, বলতে পারে, আবার স্বামীও তার স্ত্রীর কাছে তার অন্তরঙ্গ বিষয়গুলা বলতে পারে। কিন্তু এই যে একে অপরের সাথে বলা এই কথাগুলা, এই মোহাব্বতের কথাগুলা, এই গোপনীয় কথাগুলা আপনারা কখনো তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করবেন না, তৃতীয় ব্যক্তির কাছে কখনো বলবেন না। যদি বলেন তাহলে সংসারের ভিতরে আগুন লাগবে, সে আগুন আর নিভাইতে পারবেন না। বন্ধুরা আমার শোনা, স্বামী আর স্ত্রী যদি ওই 8টা নিয়ম মেনে চলেন, তাহলে মনে রাখতে হবে
কখনো আপনাদের মাঝে ঝগড়া হবে না, কখনো আপনাদের মাঝে দূরত্ব বাড়বে না। তাহলে 3 নাম্বার হলো স্বামী আর স্ত্রী একে অপরের গোপন কথা কখনো কারোর কাছে বলবেন না। আপনার যত ভালোবাসার মানুষ হোক আর যত মোহাব্বতের মানুষ হোক, কখনো স্বামী আর স্ত্রীর গোপন কথা যদি আপনি বলেন, ওই সংসারটা জাহান্নামী সংসার হয়ে যাবে। আর যদি না বলেন, আপনাদের মাঝে মোহাব্বত আর ভালোবাসা দিনে দিনে আরো বৃদ্ধি হবে। এটা হলো আপনার 3 নাম্বার। এবার আমরা 4 নাম্বারে চলে আসি। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। এই স্বামী আর স্ত্রী মনে রাখবেন, মনে রাখবেন, ছোটখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়া করবেন না। আমরা কি করি জানেন, একেবারে কিঞ্চিত পরিমাণ একটা ছোট বিষয়, যেটা নিয়ে ঝগড়া না করলে আমার হয়, এই বিষয়টা নিয়ে ঝগড়া না করলে আমার হয়, ছোটখাটো একেবারে ছোট বিষয়। আমরা কি করি, এই যে ছোট বিষয়টাকে ঝগড়া করতে করতে তিল রে আমরা তাল বানাই ফেলি। অনেক ফ্যামিলিতে এমনটা হয় কি জানেন, যে ছোটখাটো বিষয় না যখন ঝগড়া লাগছে, ঝগড়াটা বাড়তে 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 এক পর্যায়ে বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে, একজন আরেকজনকে ছেড়ে দেওয়ার প্ল্যান পর্যন্ত করেছে। তো এই জন্য আমি বলি, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার স্বামী যদি কোনো রং করে থাকে, এটা যদি আপনার দৃষ্টিতে রং হয়, তাহলে আপনি আপনার স্বামীকে বুঝাবেন যে এটা তো করা ভালো না। নরমালি ভাবে ভালোবাসার মোহাব্বত নিয়ে তাকে আপনি সংশোধন করবেন, ইসলাহ করবেন আপনি। আবার আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে আপনি মোহাব্বতের ভাবে, মোহাব্বতের নজরে, কৌশলে আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন যে হে আমার প্রাণের স্ত্রী, এটা তো ভালো না, এই কাজটা না করলে মনে হয় সবচেয়ে ভালো হয়, এই কাজটা তুমি করবা না, না করলে আমি খুশি হব, না করলে আমি খুশি হব, এই কাজটা তুমি কখনো করবা না। এই যে মোহাব্বত করে আপনি কিন্তু আপনার স্ত্রীকে কিন্তু ভালো করে ফেলেছেন, মোহাব্বত করে আপনি কিন্তু আপনার স্বামীকে ভালো করে ফেলেছেন। তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করলে আপনি কথা বলবেন, সে আপনার কথা কাউন্টার দিবে, সে কথা বলবে, আপনি কাউন্টার দিবেন। এই যে অধিকাংশ ফ্যামিলির ভিতর ঝগড়া হয় ছোটখাটো বিষয় নিয়ে, বড় ধরনের কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় না, একেবারে কিঞ্চিত পরিমাণ ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। আর ঝগড়াটা বাড়তে বাড়তে এক পর্যায়ে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এটার কারণ হচ্ছে একজন আরেকজনকে না মানার কারণে। বন্ধুরে আমার শোনা, হে আমার মা, আপনি আপনার স্বামীকে মানবেন, আপনি আপনার স্বামীকে প্রাধান্য দিবেন। হে আমার বাবা, আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিবেন, একজন অপরজনকে সম্মান করবেন, ভালোবাসা দিবেন। যদি আপনার স্বামী কথা বলে, মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন। যদিও সে রং করে, যদিও সে রং কথাবার্তা বলে, তারপরও শুনবেন। বন্ধুরে আমার, আমি প্রায় সময় বলি, স্ত্রী যখন রাগ করে তখন স্বামী রাগ করবেন না, আপনি তার কথা শুনবেন। এবং আপনার স্বামী যখন রাগ করে, রাগ নিয়ে যখন কথা বলে, তখন আপনি রাগ করবেন না, আপনি আপনার স্বামীর কথাগুলো শুনবেন। রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, তখন নরমালি ভাবে আপনি আপনার স্বামীকে বলবেন, স্বামী হে, এই যে তুমি যে রাগের অবস্থায় তুমি যে আমাকে এইরূপ কথাবার্তা বলেছো, এটা তো আমি করি নাই, এইরকমটা তো আমি করি নাই। তখন আপনি যখন আপনার স্বামী চোখে যখন বুঝাতে পারবেন, আপনার স্বামী বুঝতে পারবে, আরে আমি তো আসলে অন্যায় করে ফেলেছি, তখন দেখবেন আপনার রাগিলা স্বামী আপনার কাছে মাফ চাইতে বাধ্য হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদেরকে বলি যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, ঝগড়া করবেন না। মীমাংসা 5 নাম্বার হলো, স্বামী আর স্ত্রী 8টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়া হবে না এবং দূরত্ব বাড়বে না। এর ভিতরে 5 নাম্বারটা হচ্ছে, একজন আরেকজনের সাথে কোনো কথা নিয়ে জ্ঞানাও করবেন না। দেখছেন, মানে একজন আরেকজনের সাথে কোনো কথা নেই, একটা কথা নেই, বারবার আপনি কানের সামনে গিয়ে ঘেউ ঘেউ করেন না, করবেন না, এটা করা যাবে না। আপনি দেখবেন বারবার যদি আপনি এক কথা বলেন, রাগ কিন্তু বেড়ে যায়। এই বারবার একটা কথা বলো, আর কত শুনবো? আপনার স্বামীর সেন্স আপনাকে বুঝতে হবে। এতদিন আপনি সংসার করেন, আপনার স্বামীর মর্ম আপনি বুঝেন না। হ্যাঁ, অনেক স্ত্রী বলে যে হুজুর, আমার স্বামীরে আমি বুঝি যে আসলে
এই অবস্থায় ও থাকলে আমি কোনো কথা বলি না। যখন তার রাগ উঠলো বুঝি, এবং তার ভালোবাসা থাকলো আমি বুঝি। এটাই তো হচ্ছে আসলে স্ত্রী। আপনার স্বামীর মন মানসিকতা আপনাকে বুঝতে হবে, আপনার স্ত্রীর মন মানসিকতা আপনাকে বুঝতে হবে, তাহলে না আপনি আসলে প্রকৃত স্বামী হতে পারলেন। প্রকৃত স্বামী আপনি দাবি করেন, আপনি কি মনে করছেন যে আপনি সেক্স করতে পারেন, আপনি সহবাস করতে পারেন, হ্যাঁ, আপনি রাতের বেলা 2-3 বার 4-5 বার সহবাস করতে পারেন, আপনি মনে করতেছেন আপনি মনে হয় প্রকৃত স্বামী। না না, প্রকৃত স্বামী হচ্ছে ওই যে তার সুখের দিনও তার পাশে থাকে, কষ্টের সময় সে তার পাশে থাকে এবং তার মনের ভাষা বুঝে। হ্যাঁ, আপনি কেমন স্বামী, আপনি আপনার স্ত্রীর মনের ভাষাই বুঝেন না, আপনি তার ফালসই বুঝেন না, তাহলে কিভাবে আপনি আপনার স্ত্রীকে আটকিয়ে রাখবেন? তাহলে 5 নাম্বার হচ্ছে মানে কেউ কাহারও কানের সামনে একটা কথা বারবার আপনি বলবেন না, এটা বলবেন না। 6 নাম্বার হলো নিজের দোষটা স্বীকার না করে একে অপরের গাড়ি চাপিয়ে দিবেন না। আমরা তো এইরকম অভ্যাসের দাস, আমরা বেশি। নিজের কোনো দোষ নাই, সব দোষর। হ্যাঁ, আর আমি ফেরেশতা, আমি আল্লাহর ওলি, আমি আব্দুল কাদের জিলানী। আরে বাবা, মনে রাখতে হবে যদি আপনার অন্যায় হয়ে থাকে আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন, এতে সমস্যা নাই তো। হ্যাঁ, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি এটা ভুলে করে ফেলেছি আর ভবিষ্যতে করব না। কি হয়েছে? আপনার কি সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে? আর সে তো আপনার স্ত্রী, তার কাছে আপনি ছোট হইলে কি হয়েছে? রাতের বেলা তো তার কাছে আপনার যাওয়া লাগে। মা, আপনার এক গৈরামি স্বভাবের কারণে আপনার ধ্বংস অনিবার্য। এক গৈরামি করবেন না। অতিরিক্ত যেই নারী করে সেই নারী কখনো সংসার পরিচালনা করতে পারে না। এক গৈরামি স্বভাবটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, তা না হলে স্বামীর সংসার করার মতো যোগ্যতা আপনার নাই। মেয়েদের এক গৈরামি স্বভাব ভালো না, অতিরিক্ত রাগ মেজাজ দেখানি ভালো না, কারণ অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে, রাগের অবস্থায় এমন এমন কথা মুখটা বের হয় যার কারণে মানুষের ধ্বংস অনিবার্য হয়ে যায়। তাহলে যে কথা আমি বলতেছিলাম, স্বামী আর স্ত্রী যদি আপনি কোনো অন্যায় করে থাকেন, আপনি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আপনি স্বীকার করবেন, হ্যাঁ দোষটা আমি করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আর ভবিষ্যতে আমি করব না। কিন্তু অনেক স্বামী আছে এমন, আমি কেমনে আমার স্ত্রীর কাছে আমি ছোট হব? না না, কেন ছোট হব? আমি অন্যায় করি নাই। আসলে সে অন্যায় করেছে, বীর পুরুষ দেখানোর জন্য তার স্ত্রীর কাছে সে গিয়েছে। কিন্তু আপনি জানেননি এই যে বেজালটা বাড়তে বাড়তে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে ফাটল সৃষ্টি হয়ে গেছে, ভালোবাসার মাঝে একটা আগুন লেগে গেছে। আপনি আপনার স্ত্রীর কাছে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ভুল তো মানুষেরই হয়, দোষ গুণেতে মানুষ। আমি যে আলেম, আমি যে আপনাদেরকে আলোচনা করতেছি, আমার কি কোনো দোষ নাই? আরে আমারও তো স্ত্রী আছে, আমারও তো ছেলে আছে, আমারও তো মেয়ে আছে। অন্যায় ভুল তো আমারও হতে পারে। আমি যদি আমার ভুলটা স্বীকার করি, এতে কি হয়েছে? আমার সিংহাসন কি ধ্বংস হয়ে গেছে? আমার স্ত্রী যদি কোনো অন্যায় করে, সে যদি তার অন্যায়টা স্বীকার করে, কি হয়েছে? এতে কি হবে? এই জন্যে স্বামী আর স্ত্রীর মাঝে যদি কোনো অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, নিজের ভুলটা নিজে স্বীকার করবেন আর ভবিষ্যতে না করার প্রমিস করবেন। স্বামীকে বলবেন এই ভুল আর জীবনে কখনো করব না। ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভালোবাসার গভীরতা আরো বাড়বে, কখনো বিচ্ছেদ হবে না, কখনো দূরত্ব বাড়বে না ইনশাআল্লাহ। আমরা মানুষ কি করে জানেন? নিজে ভুল করার পরে এটা স্বীকার করি না। আমরা মনে করি যে আমরাই সব বুঝি, আমরা মনে করি আমরাই সব জানি, আমার কোনো ভুল নাই, আমার কোনো অন্যায় নেই, তার সব ভুল, তার সব অন্যায়, আর আমি হচ্ছে নিষ্পাপ মাসুম। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় বিষয়, একদিনের ঝগড়া পরের দিন নিয়ে বসে থাকবেন না। এটা মহিলাদের একটা কালচার আছে, এমন মহিলাদের কিছু গুণ আছে। কিরকম জানেননি? মহিলারা যারা আছেন, রাগ করবেন না, আমার প্রতি অভিমান করবেন না, কারণ আপনারা আমার আলোচনা শুনেন বেশি, এটাও আমি জানি। আমি কমেন্টসে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের কমেন্টসগুলো আমি পাই। মা, রাগ করবেন না, আমারও স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে, আপনারা আমার মার মতন।
মহিলাদের কিছু গুণ আছে এর ভিতরে, মহিলারা পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। এই যে তাদের এই জন্য এই কণ্ঠটা না কি জানে এটা নাই, ঘর ঘরে সব কথা বের করে দেয়, পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। আবার তারা কি করে জানেন, একদিনের ঝগড়াটা মনে করেন বাসর রাত্রে আপনি কি করছিলেন, এখন আপনি 7-8টার বাপ হয়ে গেছেন, এই কথার খুঁটা আপনাকে এখনো দে, এইরকম আছে না নাই? মা আপনাকে সাবধান করে দিলাম, একদিনের ঝগড়াটা আরেক দিন ফেস লাগায় কথা বলবেন না, আরেক দিন ঝগড়া করবেন না। আজকে যেটা চলে গেছে শেষ, এটা আগামী দিন আপনি টান দিবেন না। আজকে যে বিষয়টা চলে গেছে, আজকের যে বিষয়টা বরবাদ হয়ে গেছে, যে বিষয়টা না আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে, সেটা তো চলে গেছে, তাহলে শেষ। এটা আবার আপনি রিপিট করে টান দিবেন, দ্বিতীয় দিন নিয়ে আসবেন, তাহলে আপনাদের সংসারের ভিতরে আগুন জ্বলবে, আপনাদের সংসারের ভিতরে কখনো শান্তি হবে না, ভালোবাসার মাঝে ফাটাল সৃষ্টি হবে, মোহাব্বত বাড়বে না, একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। কারণ আপনি এমন একজন নারী, একদিনের ঝগড়া, ওই মাসের ঝগড়া এই মাসে আপনি নিয়ে আসছেন। এই ভুলটা কখনো আপনি করবেন না। গতকালকের ঝগড়া আগামীকালকে নিয়ে আসবেন না। এই আমার মা আমার বাবা, দিলের কান লাগায় শোনেন, যদি আপনি এরকমটা করেন যে পুরানো ঝগড়া নিয়ে যদি আপনাদের মাঝে ঝগড়া হয়, তাহলে এই সংসার যে ধ্বংস হয়ে যাবে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্যে গতকালকে ঝগড়া আগামীকালকে নিয়ে আসবেন না, যেটা চলে গেছে শেষ, এটা নিয়ে আর কখনো বাড়াবাড়ি করবেন না। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে, দুইজন নামাজি হবেন, দুইজন নামাজি হয়ে যাবেন। নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে, নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে, নামাজ স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনটা আরো মজবুত করে। নামাজ পড়লে মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দেন। নামাজের মাধ্যমে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড গভীরতা হয়, নামাজের মাধ্যমে দুজনের চেহারা সুন্দর হয়, নামাজের মাধ্যমে পুত ও পবিত্র ভালোবাসাটা আরো বেশি মজবুত হয়। দুজন নামাজি হয়ে যাবেন। আপনি নামাজ পড়বেন, আপনার স্বামীকে বলবেন নামাজ পড়ার জন্যে, নামাজি ফ্যামিলি হয়ে যাবেন। দেখেন বাবা, আমি আপনাকে আল্লাহর কসম কে বলি, আমার বুকে 30 পারা কোরআন আছে, এই 30 পারা কোরআনের কসম কে বলি, স্বামী আর স্ত্রী দুজন নামাজি হয়ে যান, দেখবেন আপনাদের মাঝে ভালোবাসাটা কি পরিমাণ বাড়ে আপনি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন স্বামী যখন ঘুম থেকে উঠে গেল, তখন তার স্ত্রীকে ডাক দিলে ওঠে নাই। হে স্ত্রী তুমি নামাজ পড়ো, কিন্তু স্ত্রী যখন ওঠে নাই, হাদিসের ভিতরে আসছে, আপনি যখন ঠান্ডা পানি যখন তার মুখের মাঝে যখন আপনি ছিটিয়ে দিবেন, আপনার স্ত্রী লাফ দিয়ে উঠে যাবে। এই দৃশ্যটা দেখে আমার আল্লাহ মুস্কি হাসি মারেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দিবেন, তার জন্যে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন, জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। মা বাবা, স্বামী আর স্ত্রী দুজনই সুন্নাহটা পালন করেন না। জীবনে তো কত মানুষকে হাসাইছেন, একটু আল্লাহকে হাসান, আল্লাহকে একটু হাসান না, আল্লাহকে একটু হাসানোর ট্রাই আপনি করেন না। তাহলে স্বামী আর স্ত্রী দুজন নামাজি হবেন। দুজন নামাজি হলে দেখবেন সংসারের ভিতর বরকত হবে, ঝগড়া ফাসাদ হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না, আপনাদের মাঝে দূরত্ব বাড়বে না, ভালোবাসার বন্ধনটা আরও মজবুত হবে, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডটা আরও গভীর হবে। এই জন্যে এই 8টা জিনিস যদি স্বামী আর স্ত্রী করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী 8টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়া হবে না এবং দূরত্ব বাড়বে না। ইনশাআল্লাহ এই 8টা নিয়ম যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার যেন তৌফিক দান করুন।